হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আর আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আর প্রিয়াঙ্কা মতো ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে রথযাত্রা, তো জয় জগন্নাথ বলেই কিন্তু ভিডিওটা শুরু করছি। প্রতি বছরের মতো কিন্তু এ বছরও একটু বৃষ্টি হলে ভালোই হয়। রথের দিনে বৃষ্টি হবে না এটা ভাবা যায় না। প্রত্যেক বছর রথের দিনের বৃষ্টি হয়, তো এখন দেখছি মেঘলা ওয়েদার করে আছে, এটা কেমন অদ্ভুত টাইপের গুমোট হয়ে আছে। তো বৃষ্টি মনে হচ্ছে হবে, জানি না শেষ অবধি কী হবে। তো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। কারণ এখানে রথযাত্রা যা হয়, মানে ছোট করে হলেও রথযাত্রা যেটুকু হয় সেটাও কিন্তু আমি যাব। আর রথের মেলায় যাব না প্রথম দিন, এটা হতেই পারে না। আমি প্রত্যেক বছর যাই, তো এবছরও যাব। আর এ বছরে কিন্তু রথযাত্রাটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো এখানকার রথযাত্রা। আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কথাতেই আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে রথযাত্রা হলো অন্যতম। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো বারাসাতের রথযাত্রা, আর তার সাথে জানাবো রথের কিছু ইতিহাস। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের পুণ্যতিথিতে। মূলত পুরীর রথযাত্রাকে কেন্দ্র করেই মানুষের মনে এত উচ্ছ্বাস। ধুমধাম করে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে। এছাড়াও এখন সব জায়গাতেই কিন্তু এই উৎসব পালন করা হয়। বাচ্চারাও রথ নিয়ে রাস্তায় বেরোতে খুব ভালোবাসে। এছাড়াও যাদের বাড়িতে জগন্নাথ দেব আছেন, তারাও কিন্তু এই পুণ্যতিথিতে জগন্নাথ দেবের পুজো করে থাকেন। রথযাত্রার কথা বলতেই আমাদের সকলেরই মনে আসে পুরীর কথা। পুরীর জগন্নাথ ধামকে কেন্দ্র করে শোনা যায় একাধিক কাহিনী। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ, আর সেখান থেকেই জানা যায় এই রথযাত্রার উৎসব শুরু হয় সত্যযুগ থেকে। সেই সময় উড়িষ্যার রাজাকে বিষ্ণু স্বপ্ন দেখিয়েছিলেন এবং তিনি সেই স্বপ্নাদেশ পেয়ে নদীতে ভেসে আসা কাঠ দিয়েই জগন্নাথ দেবের মূর্তি তৈরির কাজ শুরু করেন। বিশ্বকর্মা নিজেই ছদ্মবেশে এসেছিলেন মূর্তি তৈরি করতে, আর তিনি বলেছিলেন এই কাজ শেষ হতে সময় লাগবে 3 সপ্তাহ, মানে 21 দিন। আর শর্ত দিয়েছিলেন এই 3 সপ্তাহ মানে 21 দিন যেন এই দরজা খোলা না হয়। প্রথম দিকে মূর্তি তৈরির হওয়ার সময় কিছু শব্দ ভেসে আসলেও পরে তা কিন্তু একদমই শোনা যাচ্ছিল না। তাই কৌতূহলবশত সেই দরজা খোলা হয় এবং সেখানে তখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি মূর্তির কাজ। মূর্তির হাত ও পায়ের কাজ কিন্তু অসম্পূর্ণই থেকে যায় এবং বিশ্বকর্মা সেখান থেকে বিলুপ্ত হয়ে যান। আর তারপর থেকেই এই রূপেই জগন্নাথ দেব পূজিত হন। আর এই দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। শুভ অনুষ্ঠান এই দিনটাতে করা যেতেই পারে। রথের দড়ি টানার জন্য মানুষ অপেক্ষা করে থাকেন সারা বছর। এটি একটি পুণ্যের কাজ বলে মনে করা হয়। এর সাথে রথের মেলাও বসে, যা আমাদের ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে, বিশেষ করে গজা আর জিলিপি, আর তার সাথে আছে পাঁপড় ভাজা, যা আমাদের রথের মেলার সাথে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যা ছাড়া আমরা রথের মেলার কথা ভাবতেই পারি না। এছাড়াও এই মেলাতে কিন্তু বসে নানান ধরনের গাছ, ফুলের গাছ, ঘর সাজানোর গাছ, নানান ধরনের গাছ এখানে পাওয়া যায়। আর মানুষজন এই মেলা থেকে কিন্তু চেষ্টা করে সেই গাছ সংগ্রহ করতে, কারণ এখানে অনেক গাছ পাওয়া যায় যা কিনা সারা বছরেও হয়তো পাওয়া যায় না। প্রতি বছর বারাসাতে একটা রথই আমরা দেখে থাকি, যেটা আগেই আপনাদের দেখালাম, কিন্তু এবার আমি অনেক রথই কিন্তু দেখলাম। রথের মেলা থেকে যখন বেরিয়ে আসলাম তখন দেখছি
আর একটা রথ কিন্তু বেরিয়েছে। এখানেও কিন্তু জগন্নাথ দেব আছেন। আর এখানে প্রসাদ স্বরূপ কিন্তু খই আর বাতাসা প্রায় সবাইকেই দিচ্ছিলেন, আমিও পেয়েছিলাম। মনে করা হয় এই দিন রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ দেব, দাদা বলরাম এবং বোন সুভদ্রা। কিন্তু মাসির বাড়ি কোথায়, কি তার নাম, আসুন জেনে নেওয়া যাক। জগন্নাথ দেবের প্রধান উৎসব হল রথযাত্রা। এই দিন মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রধুম্ন পত্নী গুন্ডিচার বাড়ি তারা যান। সেখান থেকে আবার 7 দিন পর তারা মন্দিরে ফিরে আসেন। সুন্দর রথে চেপে তারা যান মাসির বাড়ি। এই দিন যাওয়াকে বলে সোজা রথ আর ফিরে আসাকে বলে উল্টো রথ। দেখুন, আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম আর একটা মেলায়। এই মেলাটা হলো বারাসাতের রথতলা, যেখানে এর আগে আমি কোনোদিনই আসিনি। এই মেলাটায় আসলাম প্রথমবার। শুনেছি এইখানেই নাকি জগন্নাথ দেবের বাড়ি, আর আগের যে মেলাটা ওটা মাসির বাড়ি। তো এখানে আমি এসে দেখলাম বিশাল বড় মেলা বসেছে। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর প্রচুর মানুষের ভিড়। এছাড়াও কিন্তু আছে নানা ধরনের বাচ্চাদের খেলার জায়গা। এছাড়াও আছে নাগরদোলা, তাছাড়াও আরও নানান ধরনের জিনিস। নাগরদোলাতে উঠতে আমার ভয় লাগলেও পাশে যে ব্রেক ডান্সটা আছে সেটাই কিন্তু আমি উঠেছি। আর এই ড্রাগন রাইডসটা আমার খুবই প্রিয়। অনেক বছর উঠিনি, সেই ছোটোবেলায় হয়তো গিয়েছি, তার জন্য আবারও ইচ্ছা হলো নতুন করে যে এই ড্রাগন রাইডটাই ওঠার। তাই অনেক লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু শেষমেশ টিকিটটা কেটেই ফেললাম এবং উঠলাম এই ড্রাগন রাইডে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মেলাটায় কত ভিড়। অনেক মানুষের সমাগম হয়েছে এই মেলায়। দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই মেলাতে এসেছে। এছাড়াও জগন্নাথ দেবকে দেখা আর তাকে পুজো দেওয়া, এটা তো আলাদাই ব্যাপার। এখান থেকে বেরোনোর সময় যে জগন্নাথ দেবের সাথে আবারও দেখা হবে সেটা আমি ভাবতে পারিনি, তবে সেটা হয়েছে এবং আপনাদেরকেও আমি সেই দর্শনটা করাতে চাই। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মেলাতে এসে যেমন কেনাকাটি থাকেই, তার সাথে খাওয়া দাওয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই জিনিসটা জানেন তো আমি প্রথমবার দেখলাম এখানে, তার জন্য ভাবলাম একটু টেস্ট করি। এটার ভেতরে পুরোটাই চিকেন আছে আর ওপরে কিন্তু ডিমের একটা রোল করা আছে, তার জন্য এটা একবার টেস্ট করলাম। আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে।
যতই যাই খাই না কেন, আগেই বলেছি রথের মেলায় পাঁপড় ভাজা, গজা আর তার সাথে জিলিপি, এই তিনটে জিনিস ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তার জন্য আমি সমস্তটাই বাড়িতে কিনে নিয়ে যাচ্ছি এই রথের মেলা থেকে। এই রথের মেলায় যেমন নানান ধরনের খেলার জিনিস, সাজার জিনিস, এই সবের দোকান ছিল, তার সাথে সাথে ছিল আচারের দোকান, যেটা আমাদের কম বেশি সকলেরই খুব প্রিয় একটা জিনিস। তাই সেখান থেকেও আমি কিনে নিয়েছিলাম কিছু আচার। এছাড়াও ছিল নানান ধরনের ফুলের দোকান, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারেরও কিন্তু এখানে প্রচুর স্টক ছিল, সেখান থেকেও মানুষ প্রচুর কিনছিলেন। আর এই যে বললাম জিলিপি, দেখুন তো গরম গরম জিলিপিতে কার কার জিভে জল চলে আসে। আর এই দিন জিলিপি কেনার জন্য কিন্তু থাকে প্রচুর লাইন, 2 ঘন্টা 3 ঘন্টার উপর লাইন দিয়ে তবে কিন্তু জিলিপি পাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু প্রথম দিকে গিয়েছিলাম, সেই জন্য জিলিপিটা পেয়ে গেছি খুব তাড়াতাড়ি। অবশ্য আমার আগে কিন্তু অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমার আগের জন যিনি ছিলেন তিনি অনেকটা জিলিপি কিনছিলেন, প্রায় 3 কেজি 700। তার জন্য আমাদেরকে উনি বললেন তোমরা আগে নিয়ে নাও। আর আমরা যখন বেরোতে যাব তখন কিন্তু আবার দেখা হলো জগন্নাথ দেবের সাথে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এই জগন্নাথ দেবকেই কিন্তু আমরা আবার দর্শন করলাম। আপনারা এখানে দেখতেই পেলেন যে জগন্নাথ দেবের রথের দড়ি টানার জন্য প্রচুর মানুষ কিন্তু ভিড় করে। আর এই রথের দড়ি টানা খুব পুণ্যের কাজ বলেই কিন্তু সবাই মনে করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে পুরীর নানান ভিডিও, তার সাথে অবশ্যই জগন্নাথ দেবের মন্দির আর কোণারকের সূর্য মন্দির। আপনারা চাইলে সেগুলো কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।